हे गाइस, वेलकम बैक टू माय चैनल। और आज हम फिर से आ गए हैं एक नया वीडियो लेके। ये वीडियो ब्लॉग होगा, मेरा 3 नंबर ब्लॉग है ये। और इस वीडियो में स्पेशल यही है कि मैं इस वीडियो को बेंगली में करने वाला हूँ, कारण कि আমার মাতৃভাষা বাংলা আর আমি বেশিরভাগ টাইমে হিন্দিতে ভিডিও করি। কারণ হচ্ছে যে ভিউ পাওয়ার জন্য, কারণ হিন্দির অডিয়েন্স বেশি হয়, তাই বলে আমি বাংলাতেও মাঝে মাঝে করার চেষ্টা করি। আর এর আগেও আমি বাংলাতে একটা ভিডিও করেছিলাম ব্লগ, আর এইবার এটা নিয়ে 3 নম্বর ব্লগ হচ্ছে এটা আমার। তো ব্যাপার হচ্ছে যে শিকারপুর থেকে আমার নতুন আবার একটা অর্ডার এসেছে। এর আগে তোমরা ভিডিওতে দেখেছো, ভিডিওটা তোমরা এখনো যদি না দেখো আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেটা থেকে তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। তো ব্যাপার হচ্ছে যে শিকারপুর যাওয়ার আগে পর্যন্ত আমি কি কি করেছি এবং কিভাবে আমি ওখানে গেলাম সবটাই আমি এই ব্লগে দেখিয়েছি। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো আর বেশি বকবক না করে শুরু করি আজকের ভিডিও। তো যে দিদিটা আমাকে এই অর্ডারটা দিয়েছে সেই দিদি বাড়ি হচ্ছে শিকারপুর। তো হচ্ছে উনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে সমস্ত অর্ডারটা দিয়েছেন। তো এই যে কথোপকথন যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তো এটার সাইজ এবং এটা এই ছবিটা আমাকে ওয়াটার কালারে করতে বলা হয়েছে। তো আমি ওয়াটার কালার শুরু করব। আর শুরু করার আগে তোমরা এই ছবিটা দেখে নাও। এই দেখো, এই ছবিটা আমাকে করতে হবে। তো চলো শুরু করি। আগে আমরা স্কেচ করতে শুরু করব এবং তারপর কালার করব। তো বন্ধুরা, তোমরা যারা ছবি আঁকো তারা নিশ্চয়ই জানো ছবি আঁকতে অনেক সময় লাগে এবং অনেক ধৈর্য লাগে। তো পুরো ভিডিওটা আমি এখানটা দিতে পারছি না, তবে আঁকার যে ভিডিওটা সেটা আমি আগে আমার চ্যানেলে ছেড়েছি, সেটা তোমরা চ্যানেল থেকে দেখতে পারো। তো বন্ধুরা, এখন রাত 4টে বাজে। আজকে 5 নম্বর সিটিং, মানে 5 দিন আমি বসলাম ছবিটা নিয়ে। 5 দিন বসার পর আজকে লাস্ট সিটিং। এখন রাত 4টে বাজে, বা ভোর 4টেও বলতে পারো। তো এখনই আমার ছবিটা প্রায় কমপ্লিট হলো। আমি ছবিটা দেখাচ্ছি তোমাদেরকে। তার আগে একটা কথা বলে দিই, ভিডিও বানাতে কিন্তু খুবই কষ্ট হয় আর খাটনিও হয়। আশা করি তোমরা সবাই বুঝতে পারো সেটা। তো তোমরা যদি একটা লাইক দাও এবং সাবস্ক্রাইব করো তো আমাদেরও উৎসাহ হয়, ইন্সপিরেশন পাই ভিডিও বানানো। আশা করি তোমরা সেটা করবে। তো চলো দেখি এবার আমাদের পেন্টিংটা কেমন হয়েছে, এবং কালকে সকালবেলায় আমি সেটাকে বাঁধাতে নিয়ে যাব, বাইন্ডিং করাতে নিয়ে যাব। তো চলো দেখি। তো হে বন্ধুরা, আমরা চলে এসেছি ছবি বাইন্ডিং করাতে। এই যে আশা বাইন্ডার্স, এই দোকান থেকে আমি আমার ম্যাক্সিমাম সব ছবি বাইন্ডিং করাই। আর ইনি হচ্ছেন সেই সুরেশ কাকু যিনি আমার ছবি বাঁধিয়ে দেন। তো ইনি সত্যি খুবই ভালো লোক। তো আমার বাড়ির আশেপাশে যদি কেউ থেকে থাকো যে ছবি বাঁধাতে চাও বা বাইন্ডিং করাতে চাও, তো এনার কাছে আসতে পারো। ইনি খুবই সুন্দরভাবে বাঁধিয়ে দেন। আরে দেখো, ছবি বাঁধানোর পর ঠিক এইরকম লাগছে। আমি সাদা ফ্রেম ইউজ করেছি। আর এদিকে আমার ওয়াইফ কলিং দিয়ে একটু পরিষ্কার করে দিচ্ছে যাতে ছবিটা আরও বেশি গ্লেজ লাগে। তো দেখতে থাকো বন্ধুরা কেমন লাগছে। তো বন্ধুরা, আমি এখন স্নান টান করে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। আর এই দেখো আমার হেলমেট। আর ছবিটা ডেলিভারির জন্য যার সঙ্গে আমার যাওয়ার কথা ছিল সে একটু ব্যস্ত হয়ে পড়েছে। তো তার জন্যই আমাকে আমার স্ত্রীকে নিয়ে যেতে হচ্ছে, আমার ওয়াইফকে নিয়ে যেতে হচ্ছে। তো চলো দেখি কেমন কাটে আমাদের আজকের দিনটা। তো এই যে বাইরে দাঁড় করানো আছে আমার রাইডার, আমার বাইক। তো আমরা এবার বেরোনোর জন্য একদম রেডি। এই যে আমি আর আমার ওয়াইফ। চলো এবার যাওয়া যাক।
তো হে গাইজ, পথে শুধু আমরা এই জায়গায় থেমেছিলাম। এই জায়গাটা হচ্ছে জংরা দাহ কালী মন্দির। তো এই মন্দিরে আমরা খানিকক্ষণ সময় পৌঁছে টাইম কাটাই এবং তারপর আবার আমরা আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য রেডি। তো বন্ধুরা, আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। এখানে আমাকে ওয়েট করতে বলা হয়েছে। তো চলো আগে আমরা বাইকটা পার্ক করি, তারপরে কথা বলবো। পার্কিং এর পর আমরা কিছুক্ষণ সামনে এবং প্রায় 15 মিনিট ওয়েট করার পর দিদিটি চলে আসে। তো চলো এবার দেখা যাক আমাদের ছবিটি ওনার কেমন লাগে। তো ছবিটা ওই দিদির খুবই পছন্দ হয়েছে। এই যে রিভিউ আমাকে পাঠিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপে। তো তোমরা দেখে বলো কেমন লাগছে। আর হচ্ছে আমাদের কাজ এখানেই শেষ। তো চলো এবার আমাদের রওনা দেওয়া যাক। আর এরপর আমরা চলে আসলাম একটা কফি শপে কফি খেতে। এই যে আমি আর সামনে আমার ওয়াইফ বসে আছে। এই যে হাই বলো, হাই। ওই বন্ধুরা, এখানে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার কি জানো? এই যে কফি শপের যে সব থেকে আকর্ষণীয় পেন্টিং, এই যে ওয়াল পেন্টিংটা, এটাও আমারই করা। তো ঠিক দুর্গাপুজোর আগে আগে এই ছবিটা আমি কমপ্লিট করেছিলাম, তারপরে কফি শপটা ওপেন হয়। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো এরপর আমরা কিছু খাওয়া দাওয়া করলাম এবং আমার এই ওয়াল পেন্টিংটার সাথে দুজনেই একটু ফটোশ্যুট করলাম এবং তারপরই এসে পৌঁছালাম এই জায়গাটা। এই জায়গাটা পার্সোনালি আমার খুবই পছন্দ হয়েছে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। এই যে দুদিকে গাছপালা সবুজে ভরা, আমার এইসব জায়গা সত্যি খুব পছন্দ হয়। তো কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এইরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আপাতত বাই।